তাদের কিছু বলি বলবার জন্য। মোটামুটি যা বলার জিনিস সম্বন্ধে অনির্বাণদা, রাহুলদা সবাই বলে দিল, রাজনীতি সবাই বলে দিল। যেটা আমি ওরা এই টিমের মধ্যে পড়ে ওদের কিরকম অবস্থা হয়েছিল বোধ শুটিং এবং শুটিং এর বাইরে, সেটা একটু যদি বলে। ওকেও বলতে হবে। আমার এদিকে এদিকে সবাই আছে পুরীতে গেছে, নতুন ল্যাঙ্গুয়েজ ট্রাই করার চেষ্টা করে, খাবার চেষ্টা করে, সেগুলো সব আছে, সেগুলো নিয়ে যা যা ঘটে অদ্ভুত ঘটনা। এবং আমরা তিনজন তো থাকি সবসময়, এছাড়া একটা বিরাট বড় কাস্ট যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র রাহুল করছে, একটা রাজনন্দিনী। একটু এদিকে স্যার, এদিকে এদিকে এখন আমরা প্রায় এটা করি না, সেটা হচ্ছে যে যখন আমাদের শুটিং থাকে না, আমরা ফ্লোরে যাই না। ওকে আমি দেখেছি যে ওর যখন শুটিং নেই, ও আইদার বোর হচ্ছিল না কি যেন না, ও কিন্তু শুটিং ফ্লোরে ওর শুট না থাকলেও এসে বসে। আমি তোমাদের দেখবো বলে থাকতে। হ্যাঁ, তাহলে যেটা বলেছে ওইটাই বলেছিল, আমি বিশ্বাস করলাম এখন যে সেটাই সত্যি। হ্যাঁ, কারণ তোমরা নিজেরা এত ইমপ্রোভাইজ করো আর এত ভালো। খুব ভালো লেগেছে। আমি অনির্বাণদার সাথে আগেও কাজ করেছি, কিন্তু যখন আমরা ওইখানে কাজ করেছি আর এখানে তুমি অনেকটাই আলাদা। খুব ভালো লেগেছে কাজ করে। জয়দীপ স্যারের সাথে ওটা আমার প্রথম কাজ। আমরা এখন প্রিয় অভিনেতাদের সাথে আমি কাজ করার সুযোগ পেলাম। খুব মজা হয়েছে। আমি অনির্বাণদা যেই জিনিসটার কথা বলছি সেটা আমিও করেছি, তো একই জিনিস করেছি আমরা দুজন। দারুণ মজা হয়েছে আমার সেটা করতে। অফকোর্স একেন বাবু বাপি আর প্রমোদ ছাড়া তো সম্ভব হয় না, তাই জন্য অবশ্যই জোরে হাততালি হয়ে যাক সোমক ঘোষ এন্ড সৌত্র মুখোপাধ্যায়ের জন্য, বাপি আর প্রমোদ। এন্ড ইয়েস, অ্যাজ আই মেনশনড, এবার জয়েন করছেন রাজনন্দিনী পল এবং রাহুল। সরি, কি করব, তোমার নামটা তো একটু ফাম্বল হয়ে যাবে। প্লিজ ওয়েলকাম রাজনন্দিনী পল এন্ড রাহুল অরুণোদয় ব্যানার্জি। থ্যাংক ইউ। নাও ওভার টু ইউ। হ্যাঁ, ওই সমস্ত প্ল্যান ট্যান করে আলটিমেটলি কিছুই সেসব কেনা হয়নি, আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর যাকে আজকে পেলাম না তাকে পেলে প্রশ্নগুলো করতাম। এই জলে না নামিলে কেউ খায় না আছাড়, এই এইগুলো ক্রেডিট প্রাইমারিলি সমস্ত পদ্মনাভর আইডিয়া। আমার ধারণা ওর ভেতরেও নিশ্চয়ই একটা একেন আছে, নাহলে কেউ এরকম লিখতে পারে না উদ্ভট সংলাপ। তো ও এগুলো লিখে চলেছে, এটা 10 নম্বর, কিন্তু ও কিন্তু একদম শুরু থেকেই এটার স্ক্রিন প্লে লিখছে, এবং সেই যে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সেগুলোকে বজায় রাখা প্রত্যেকবার, এটা একটা রিমার্কেবল কাজ। আর এবারে কি বাপিবাবুর সঙ্গে রূপাল সেটা দেখুন, এখনই কি করে কবে কবে ঠিক এটা হবে? হ্যাঁ, এটা কবে হবে এটা দেখা যাক আর কি। মানে আমি আমার বউকেই দেখাতে পারছি না ঠিক করে। তার একটা স্পেশাল রেসিপি ওকে খাওয়ানো কথা বলা হয়েছে, সেই লোভে গেছে যে এই মাছটা খেতে যাবো। হ্যাঁ, তো সেইটার একটা অদ্ভুত নামও আছে, আমি বলছি, যেহেতু ট্রেলারে এটা বলা হয়নি আমি ওটা এখন বলছি না। সেই রেসিপিটারও একটা অদ্ভুত নামও শুনেছে, সেইটা খেতে যাচ্ছে আনন্দে, কিন্তু গিয়ে দেখা গেল যে ওকে জোর করে টেনে আনা হয়েছে একটা কেস সলভ। আর সমুদ্র মানে তো ডাবো ডাবো গলাটা মনে হয়। এটা হচ্ছে ওই একেন বাবুর ভুল হিন্দি, মানে যা বলার যেমন ইচ্ছা সেরকম যে কোনো জায়গায় গিয়ে, রাজস্থানে গিয়ে বলার চেষ্টা করেছিল, ওখানকার পারেনি। এখানেও একটা বই নিয়ে গেছে যেখানে ও দেখে দেখে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ বলবার চেষ্টা করছে এবং পারছে না এবং ভুলভাল বলছে। তো সেই রকমই ও মনে ভেবেছে যে ডাবটাকে একটু অন্যরকম টুইস্ট করে বললেই সেটা বোধহয় ওড়িয়া হয়ে যাবে। ও বলেছে ডাবো ডাবো, আর ভৃঙ্গরাজ কথাটা হ্যাঁ ওইটা এরকম তো বলতেই থাকে। মানে যেটা বলছে সেটা হচ্ছে একটা ছেলের নাম বলছে, তো সেগুলোকে ওকে ঠিক করে, এটা আমার